হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা করে নেব তালের ফুরুলি। এখন যেহেতু বর্ষাকালে কিন্তু খুবই তাল পাওয়া যায় এবং আমরা অনেকেই তালের ফুরুলি করতে জানি না। তো আজকে এই জন্য আমি তালের ফুরুলির রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমরা জেনে নিই তালের ফুরুলির রেসিপি কেমন করে করতে হয়। তো আসুন জানা যাক। আশা করি তোমরা সবাই তালের মেথি বার করাটা জানো, আর যে জানো না আমাকে এই ভিডিওর নিচে আমাকে কমেন্ট করে দেবে যে আমি তালের মেথি বার করা জানি না। তো আমি তারপর নেক্সট ভিডিওতে তালের মেথিটা বের করা দেখিয়ে দেব। আজকে আমি আর তালের মেথি বের করাটা দেখালাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যেত। আমি এখানে 4টে তালের মেথি বের করেছি এবং আমি দিয়ে দিচ্ছি 2 পেয়ালা চালের আটা। আমাদের পেয়ালাটা চা খাওয়ার পেয়ালার মতো মাপ। তারপর দেব আমরা ময়দা। আমি এখানে 3 পেয়ালা ময়দা দিচ্ছি, কারণ চালের আটার পরিমাণের থেকে আমাদের ময়দার পরিমাণটাকে বেশি রাখতে হয়। ময়দা দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দেব চিনি। আমি এখানে চিনি 1 পেয়ালা দিয়েছি, কারণ চিনি বেশি আমি খাই না এবং তালও যেহেতু একটু মিষ্টি বেশি হয়, তালও মিষ্টি হয়, তাই জন্য আমরা চিনিটা একটু কম পরিমাণে দেব, নাহলে প্রচণ্ড মিষ্টি হয়ে যেতে পারে। আমি একটু কম চিনি খাই, তোমরা পারলে এর থেকে একটু বেশি দিতে পারো। এরপর আমরা হাফ চা চামচ বেকিং সোডা দিচ্ছি। তারপর আমরা দিয়ে দেব স্বাদের জন্য নুন। আমাদের নুনটা খুবই কম পরিমাণে দিতে হবে আমাদের, কারণ এই তালের ফুরুলিটা মিষ্টি করতে হবে, তো নুন আমরা বেশি দেব না। আমি এখানে 250 গ্রামের সুজি নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট অবধি। তো আমি এবার এইটাকে তালে দিয়ে দেব। আমি এখন সেই সুজিটাকে তালে দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি আমরা অনেক কিছুই দিয়ে দিলাম। এবার আমাদের খুবই কম জিনিস আমাদের বাকি আছে এর পরের স্টেপের জন্য। আমরা সুজিটাকে দেওয়ার পর এবার ভালোভাবে মেখে নেব সেটাকে। আমি এখানে হাতই ইউজ করছি, কারণ কোনো কিছু দিয়ে এটা মাখলে কিন্তু ভালোভাবে ফুরুলিগুলো ফুলে উঠবে না। তো আমি এখানে হাত দিয়েই ভালো করে সেটাকে ফাটিয়ে নিচ্ছি, ভালো করে মাখছি, তোমরা দেখতেই পাচ্ছ। অন্য কিছু দিয়ে করলে কিন্তু হাত দিয়ে যেরকম হয় সেরকমটা হয় না, তোমরাও লক্ষ্য করে দেখবে নিজেরা। অনেকে এই ফুরুলি করতে গিয়ে অনেক জল দিয়ে দেয়, জল দিয়ে সেটাকে মাখে, কিন্তু এটা ভুল কাজ করা হয়। আমাদের এই ফুরুলিতে জল মোটেও লাগে না, কারণ এইটা আগে থাকতেই তালে যেই জলটা থাকে জল টাইপের, সেটা কিন্তু ময়দাটাকে ভালোভাবে মাখা হয়ে যায়, তার জন্যই জলের আমাদের প্রয়োজন এখানে হয় না। তো তোমরা দেখো আমি এখানে জল 1 ফোঁটাও দিচ্ছি না, তাও আমাদের ফুরুলিটার যেটা হবে সেটা কিন্তু খুবই সুন্দর হবে। তোমরা দেখতেই পাচ্ছ বিনা জল দিয়ে কেমনভাবে আমি এটা মেখে নিলাম, এবং এইটা আরও বেশি ফাটাতে হবে, কারণ এইটা তালটা যেটা হবে সেটা ফুরুলিগুলো খুবই সুন্দর ফুলবে বেশিক্ষণ যতক্ষণ তোমরা এটাকে মাখবে। এইটা আমরা কন্টিনিউয়াসলি মেখেই যাব ভালোভাবে, যতক্ষণ না এটা ঠিকঠাক ফেটে যাচ্ছে। আমাদের এখানে মাখাটা ভালোভাবে হয়ে আসছে, আমরা ভালোভাবে সেটাকে ফাটিয়ে নিয়েছি এবং আমরা এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। আমি এখানে 1 চা চামচ কালো জিরে দিয়েছি, যাতে আমাদের ফুরুলিটা একটু এক্সট্রা ফ্লেভার আসে। কালো জিরেটি দেওয়ার পর আবারও আমরা সেটাকে ভালোভাবে মেখে নেব, যতক্ষণ আমাদের ভালোভাবে সেটা ফাটিয়ে না যায়। আমরা ভালোভাবে ফাটাবো। ফুরুলির মেন পয়েন্ট হলো এখানে আমাদের যে গোলাটা গুলছি সেটাকে ভালো করে ফাটিয়ে রাখা। আমার এখানে মাখাটা ভালোভাবে হয়ে এসছে এবং এটা আমি আধ ঘন্টার জন্য এমনি চাপা দিয়ে রেখে দেব, যাতে এটা একটু নরম ভালোভাবে হয়ে যায়। 30 মিনিট পর যখন খুলে দেখছি তখন এইটা এত স্মুথলি হয়ে গেছে। এবার আমরা এটা তেলে ছাড়বো।
আমি এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াতে এবার আমরা রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 250 গ্রামের রিফাইন তেল পুরোটা দিয়ে দিয়েছি, কারণ ফুরুলিগুলো ফোলার জন্য বেশি তেল দরকার থাকে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা ফুরুলি দিয়ে দেখলাম যে তেলটা অ্যাকচুয়ালি গরম হয়েছে কি না। তারপর আমি আস্তে আস্তে সবগুলি ফুরুলি দিয়ে দিচ্ছি যতটা কড়াতে ধরতে পারে। ফুরুলিটা আমরা হাতের সাহায্যেই দেব। আমরা যে মাখাটা করেছিলাম সেটা হাতে নেব এবং গোল গোল মতো একটু করে সেগুলোকে কড়াই ছেড়ে দেব। এরকম করেই আমরা সব ফুরুলিগুলি তেলে ছাড়বো। ফুরুলিগুলোর সাইজ আপনাদের উপর ডিপেন্ড করে। আমি এখানে নর্মাল সাইজ দিচ্ছি, আমি এখানে বেশি বড় বড় সাইজের ফুরুলি দিচ্ছি না। আমি এখানে ছোট ছোট সাইজেরও ফুরুলি দিচ্ছি না, আমি এখানে নর্মাল সাইজের ফুরুলি দিচ্ছি, যেগুলি অ্যাকচুয়ালি সবাই করে। আপনারা চাইলে বড়ও দিতে পারেন, ছোটও দিতে পারেন। একটা একটা করে ফুরুলি দেওয়া হয়ে গেলে তারপর আমরা গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব, যাতে আমাদের ফুরুলিগুলি শুধু বডিতে কালার না হয়, যাতে ভিতরেও আমাদের ফুরুলির সেদ্ধ হয়ে যায়। ভিতরে না সিদ্ধ হলে বডির কালার হলেও বেকার হয়ে যাবে ফুরুলিগুলি। তো আমাদের তাই জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করব এবং ভালোভাবে ভাজবো। আমি এখানে কিছুটা দেখিয়েছি, আমি তো অনেক মেখেছি তালটা। আমি যদি অনেক করে দেখাই তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আমি যাতে তোমরা একটু বুঝতে পারো, তোমাদের যাতে একটু হেল্প হয়, সেটুকু আমি করেছি। আমাদের ফুরুলিগুলো আস্তে আস্তে ব্রাউন হয়ে আসছে এবং ভাজাটা পুরো একদম সঠিক হয়ে যাচ্ছে। আমি এখানে তুলে নিয়েছি, তালগুলো তুলছি। তো এবার আমি দেখাবো সার্ভ করে। আমরা সার্ভ করছি, ততক্ষণ আমি বলে দিই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের যদি এই ভিডিও থেকে কিছু হেল্প হয়, তাহলে তোমরা এই ভিডিওটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আমাকে পরের ভিডিওর জন্য মোটিভেট করার জন্য।